বিয়ার পর একটা মিয়া মানুষের দায়িত্ব স্বামীর মতন করে আর কেউ পালন করে না। স্বামীর সংসার যদি সুস্থভাবে করে খেতে চাও তাহলে স্বামী ভালোবাসো, সম্মান করো। কথায় আছে না, দুটা হাঁড়ি এক জায়গায় থাকলে বাড়ি লাগবেই। ঠিক তেমনি স্বামী স্ত্রী দুটা মানুষ এক জায়গায় থাকলে ঝগড়া হবেই। এটা মনত ধরলে তো হবে না বোন। তোমার স্বামীর সাথে তোমার ঝগড়া হলো আর সাথে সাথে ব্যাগ পুটলা লিয়ে খাওয়ালে মায়ের বাইর চলে গেলেন, যাই হুট করে মা বোনের কথা জীবনের ভুল সিদ্ধান্ত নেবেন না। পরে দেখবেন জীবনটা কত কঠিন, কত পস্তানা লাগে। একটা মিয়া মানুষের বোঝা উচিত, আমার বিয়া যখন হয়েছে, আমার স্বামী যখন আমার দায়িত্ব লিছে, আমার স্বামী আমার কামাই করে খিলেছে, তার মন মেজাজটা সবসময় একরকম থাকবে না। চাকরি বাকরি করলে সে বাইরের কত ঝামেলা, আবার সংসারে মা বোন মেয়ে কত জ্বালার থাকে। একটা বেটাসাল মানুষের মন মেজাজ সবসময় এক থাকে না বোন। বেটাসাল মানুষ এনা খারাপ ব্যবহার করলেও এনা ধৈর্য ধরে থাকতে হবে। খালি খারাপ ব্যবহার করবে আর সাথে সাথে বাপের বাড়ি চলে যাবেন, যে বাপ মাকে লালিশ দিবেন, তার সাথে না থাকার চিন্তা ভাবনা করবেন, প্ল্যান করবেন। ব্যাপারটা কিন্তু এমন লয় বোন, তুমি পৃথিবীর যতই ভালো মানুষ বিয়া করো না কেন, তোমার সাথে গ্যাঞ্জাম ফ্যাসাদ লাগবেই। এরকম গ্যারান্টি তুমি কোনোদিনও দিতে পারবেন না যে আমার এরপরে যার সাথে বিয়ে হবে তার সাথে আমার কোনোদিনও গন্ডগোল হবে না। ওই যে বলো না, দুটা হাঁড়ি একসাথে থাকলে ঠোকার লাগবে। বেটাসাল মানুষ বাড়ি থেকে কাজ করে আসে, তার মন মেজাজ গরম হয়ে থাকে, পুরা সংসারের দায়িত্ব তার মাথা, তার মেজাজ তো সবসময় গরম থাকবেই। উল্টা পাল্টা কথা বলবে, আবার এনাপদ দুজনে এক হয়ে যায়। এটা মানে নিতে পারলে খুব স্বাভাবিক ব্যাপার, আর এটা যদি মানে নিতে না পারেন তাহলে এটা খুব অস্বাভাবিক ব্যাপার হয়ে যাবে। স্বামীর সাথে এনা গ্যাঞ্জাম হয়েছে মানে তার সাথে থাকতে পারবেন না। ব্যাগ পুটলালে সাল কাঙ্কালত মায়ের বাড়ি চলে যাবেন, যে মায়ের বাড়ি কানতে কানতে মা বাবা বিচার দিবেন, তখন মা বাবা বলবে যে তোর সাথে এই ব্যবহার করছে, তুক এলাকান বেশি কথা বলিছে, তুক আর ওই সংসার করা লাগবে না মা, তুই আমার বাড়ি থেকে যা, আমরা দেখে শুনে ওর থেকে ভালো বেটা চালকদের তুক বিয়ে দেবো। বুদ্ধিমান নারী যারা, তারা মা বোনের এগলা পরামর্শে কোনো দিনও গলবে না, কারণ তারা মনে করে যে আমার স্বামী আমাকে বেশি কথা বলিছে, আমার স্বামী আমার সাথে বেশি রাগারাগি করেছে, এরপর আবার ঠিক হয়ে যাবে, আমরা দুজন তো একই হয়ে যাবো। আর যেগুলা বেটি চাল মনে করে যে কি উই আমার সাথে এত খারাপ ব্যবহার করছে, উই আমার সাথে এরকম করলো, ওর সংসার আর আমি করবো না, আমার মা বোনের সাপোর্ট তো আমার সাথে আছে, আমার পুরা পরিবার তো আমার সাথে আছে, আমাকে সাপোর্ট করছে, তাহলে কিসের জন্য ওর সংসার আমাকে করা লাগবে? ওর সংসার আমি আর করবো না, ওর সংসার আমি আর থাকবো না। তোমরা যারা স্বামীর সাথে গন্ডগোল হলে এরকম কথা বলেন বা এরকম মন মাইন্ডলে চলেন, আমি তাগরকে একটা কথা বলি বোন, মন দিয়ে শুনো, বিয়ার আগে মিয়া মানুষের যে দাম থাকে, বিয়ার পরে ওই দাম আর থাকে না বোন। ওই মা বোন তোমাকে 6 মাস 1 বছর তেল দিয়ে থুবে, কিন্তু সাসাই হওয়ার পর বোঝা যায় জীবনটা কত কঠিন। বিয়ার পর মেয়েরা বাপের বাড়ির বোঝা হয়ে যায় বোন, আর বিয়ার পরে হুট করে আরেকটা বিয়ে দেওয়া এত সহজ লয়। একবার স্বামীর সংসার ছায়া যায় বাপের বাড়ি থেকে দেখো, বুঝবেন বাপের বাড়ির কত স্বাদ। স্বামীর বাড়ির ভাতের মতন স্বাধীনতার ভাত আর পৃথিবীর কোনটাও যা খুঁজে পাবেন না। তবে আসলো বিয়ার আগে তোমার মায়ের বাড়ির ভাত সেরকম স্বাধীনতার আসলো, কিন্তু বিয়ার পর বাপের বাড়ির ভাত আর স্বাধীনতা থাকে না বোন। তাই বলছে কি, স্বামীর সাথে এনা গ্যাঞ্জাম হলে বাপের বাড়ির ভরসায় ব্যাগ পুটলালে বাপের বাড়ি চলে যান। একবার মন দে অন্তর দে ভাবে দেখো, স্বামীর বাড়ি ছাড়া চলে গেলে বাপের বাড়ি যে তোমার কি পরিণতি হবে পরে। তাই তোমাদের কাছে আমার জোর হাত অনুরোধ, স্বামীর ছায়া দেয়া আবার আরেক জায়গায় যা বিয়ে করবেন এরকম চিন্তা ভাবনা কোনোদিনও করো না বোন। যদি কষ্ট হয়, মেলা কষ্ট হয়, তাও মেলা কষ্ট করে এক স্বামীর বাড়িতে থাকার চেষ্টা করবেন। স্বামীক একবার ছায়া দেখো জীবনটা কত কঠিন, পরে আর আফসোস করে কুল পাবেন না। একটা স্বামী যেভাবে তার স্ত্রীর দায়িত্ব পালন করে, এইভাবে আর কেউ তোমার দায়িত্ব পালন করতে পারবে না, সে তোমার যতই আপনজন হোক না কেন।